নিশ্চয়ই খুব ভালো আছো, আর সবাই খুব সাবধানে থেকো। সাবধানে আছো নিশ্চয়ই, আরও সাবধানে থেকো। মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই ইউজ করো। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বাজে রাত 9:30। আমরা এখন আছি আমাদের ওয়ার্কশপে। এই দেখো আমাদের মাটি দেখতে পাচ্ছ, খুব আওয়াজ আসছে, আওয়াজটা একটু ইগনোর করো। তো আমরা এখন ওয়েট করছি কিসের জন্য বলো তো? আমাদের অনলাইন গ্রসারি আসবে। তোমাদের দেখিয়েছিলাম সেদিন অনলাইন গ্রসারি কিছু এসেছিল, সামান্য কিছু জিনিস এসেছিল। আজকের প্রায় ম্যাক্সিমামটাই আসবে, প্রায় মানে ম্যাক্সিমামটাই বলতে পারো। আর হয়তো সামান্য কিছু বাকি থাকবে, সেগুলো আবার পরে আনা হবে। আমরা বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম। তো উনি এখনই ফোন করলেন যে এখন আসছে। তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড, তোমাদের দাদা, ওয়েট করছি এখন এখানে। ছেলেরা অলরেডি চলে গেছে বাড়ি। আমরা এই গ্রসারিগুলো এলে ওগুলো নিয়ে এখান থেকে তারপরে একবারে ওয়ার্কশপটা বন্ধ করে তারপর বাড়ি যাবো আর কি। আর এখানে আমরা কেন নিই, এখন যেহেতু কোভিড সিচুয়েশন, ওই দেখো অন্যদিকে চলে গেছে, একটু এগিয়ে চলে গেছে। তারাও আমি আসছি, কিছুক্ষণ পর আসছি তোমাদের সামনে এসে কথা বলছি। ভিডিওটা কেন বন্ধ করে দিয়েছিলাম বলো তো? যিনি আসছেন উনি ফোন করেছিলেন, উনি নাকি অ্যাড্রেস একটু এগিয়ে চলে গেছে, তো আবার তাকে বোঝাতে হলো। তো আজকে মানে আমরা এই জিনিসগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব। আজকের আর হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এখনই বুঝতে পারছো 9:30 বাজে। বাড়ি সব কিছু বন্ধ টন্ধ করে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 10:30 তো হবেই। তো আজকের আর তারপর তো গিয়ে ডিনার করে শুয়ে পড়বো, এই জন্য আজ আর শেয়ার করতে পারবো না। আমি কালকে স্যাটারডে তোমাদের সঙ্গে আমাদের এই গ্রসারি আইটেমগুলো কী কী কিনলাম শেয়ার করবো। ওকে, তো চলো ব্লগটা আমি আজ থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ওকে, আর আমি জিনিস এলে পরে আমি তোমাদের রানিং অবস্থা দেখাচ্ছি। ওকে, তোমরা সঙ্গে থাকো। গ্রসারি সব নিয়ে এসছে বিগ বাস্কেট থেকে। এই আমাদেরটাই স্পেশালি এসছে এই লরিতে করে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো উনি এখন নামাচ্ছে, নামিয়ে এখানে এই দোকানের মানে ওয়ার্কশপের এখানে সব রাখবে এক এক করে। চলো দেখি উনি নামা। আজকে যে গ্রসারি নিয়ে এসছে, এখন যে লটে এসছে সেটা স্পেশালি আমাদের এখানের জন্যই এসছে। কারফিউ শুরু হয়ে গেছে না গো? জানি না কটা বাজে, 10টা বাজে বেজে গেছে। এই জন্য রাস্তাও প্রায় ফাঁকা হয়ে গেছে। দেখো
ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো এটা হচ্ছে বিধান গার্ডেন। এই যে এবার নামানো প্রথমেই বালতি। দেখো এক এক করে দিয়ে যাচ্ছে। গাড়িতে আড়াল হয়ে গেছে, জিনিসগুলো দেখা যাচ্ছে না। এদের আবার একটা নিয়ম আছে জানো তো, মানে বিগ বাস্কেটের এরা কোনো ক্যারিয়ার মানে নিয়ে আসে না, জাস্ট এদের ক্যারিয়ারই নিতে হয়। আর আমাদের নিজস্ব ব্যাগ থাকতে হয়, সেই ব্যাগের মধ্যে আমাদের নিয়ে নিতে হয়। সেই জন্য দেখো এদের ক্যারিয়ারে নিয়ে এসছে। এবার এখান থেকে আমরা আমাদের যে শপিং ব্যাগ আছে তাইতে নিয়ে নেবো জিনিসগুলো। আচ্ছা উনি দিয়ে দিক, আমি তারপর তোমাদের একবারে দেখাচ্ছি। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, পরপর দিয়ে যাচ্ছে। উনি পুরো দিয়ে দিক, আমি তারপর তোমাদের একবারে দেখাচ্ছি। এই মাত্র সব কিছু দিয়ে দেখো, এই মাত্র সব কিছু মাল নামিয়ে উনি গেলেন। এই হচ্ছে আমাদের বছরের প্রথম মাস, জানুয়ারি মাসের অলমোস্ট আনা গ্রসারি। দোকানের শাটারটা বন্ধ করা হচ্ছে, এই জন্য একটু আওয়াজ হচ্ছে। দাঁড়াও হয়ে যাক, আমি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের জানুয়ারি মাসের টোটাল অলমোস্ট মানে প্রায়, এখনো টোটাল বলবো না আমি, হয়তো আটা লাগতে পারে বা টুকটাক এটা ওটা লাগতেই পারে। টোটাল গ্রসারি মানে অলমোস্ট গ্রসারি। তো এই দেখো এগুলো এখন আমরা আপাতত এখন এখানে নিয়ে মানে গাড়িতে তুলবো, তুলে তারপরে বাড়ি গিয়ে এগুলো আবার সব স্যানিটাইজ করতে হবে ভালো করে। এই হচ্ছে বিলও এরা রেখে গেছে। এদের সিস্টেম বেশ ভালোই জানো তো, মানে বিগ বাস্কেট থেকে আমরা এর আগে কখনো আনিনি, এই ফার্স্ট টাইম আনলাম। তো এদের সিস্টেম বেশ ভালোই। এরা প্রথমে মালগুলো দিয়ে তারপরে সেগুলোকে বেশ লিস্ট অনুযায়ী যিনি দিতে এসেছিলেন উনি মেলালেন। আমি পুরো দেখাতে পারলাম না তোমাদের, কারণ তাহলে আমার অনেকটা কাছে গিয়ে দেখাতে হতো। তো মিলিয়ে একটা একটা করে জিনিস মিলিয়ে দিল। ও আর এখানে দুটো জিনিস আছে আমাদের গাড়ির উপরে, দেখো বাটার আর চকলেট। তো চলো অনেক রাত হয়ে গেল, আমি আবার কালকে তাহলে ব্লগটা এখানে আমি এখন আজকের মতো শেষ করছি। আবার তাহলে কালকের এই গ্রসারিগুলো নিয়ে তোমাদের সঙ্গে আসছি, তোমাদের সঙ্গে দেখা করতে। ওকে চলো টাটা। এইমাত্র বাড়ি এলাম জানো তো, তোমাদের না একটা কথা বলতে মানে আমার খুব ইচ্ছে করছিল, যদিও ওটা খুব একটা মজার কথা না। সেটা হচ্ছে যিনি গ্রসারি দিচ্ছিল মানে জিনিস নামাচ্ছিল, প্রথমে যখন ওই পেটিগুলো করে করে নামাচ্ছিল না, অর্ধেক নামিয়ে হাঁপিয়ে গেছেন উনি, মানে কোমর ধরে দাঁড়িয়ে রয়েছে। ওর দৃশ্যটা যদি তোমাদের দেখাতে পারতাম, যদি এটা হাসির বা মজার জিনিস না, খারাপই ব্যাপার, কিন্তু তাও মানে কিরকম একটা যেন মনে হচ্ছিল। এরকম কখনো তো দেখিনি আগে যে অর্ডার নিয়ে এসছে তাদের এই রকম অবস্থা। তো যাই হোক চলো মালগুলো এখন গাড়ি থেকে নামানো হোক, নামিয়ে ঘরে এখন রেখে দেবো। যদি স্যানিটাইজ করতে না পারি, এত রাত হয়ে গেছে তো, কালকে সব স্যানিটাইজ করে তারপর তোমাদের সামনে নিয়ে আসবো। চলো আজকের মতো এখন ব্লগটা আমি শেষ করলাম, কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমরা সবাই একবারে বিন্দাস আছি ঠান্ডায়। আজকের হচ্ছে ফ্রাইডে। গতকাল রাত থেকে আমি এই ব্লগটা স্টার্ট করেছিলাম, তোমাদের দেখালাম
বালতি বিস্কুট দিয়ে। না না, বালতি বিস্কুট না, বালতির মধ্যে বিস্কুটগুলো ভরা ছিল, বিস্কিটগুলো। প্রথমে শুরু করছি বিস্কিট দিয়ে। ওটা তো স্পেশাল আমাদের, জানি এর আগের ব্লগে, মানে এর আগের মাসে গ্রসারিতেও তোমরা দেখেছো আমরা বিস্কিটটা মানে কি বলবো, ইচ্ছে মতো যেরকম মনে হয় সেরকম আমি আনতে থাকি। মানে বিস্কুটে কোনো আমাদের মাঝক করি না, মাঝক রাখি না। গত মাসের বিস্কিটের মধ্যে লাস্ট এক প্যাকেট আমি দুদিন আগে খুলেছিলাম, বাকি সব খতম হয়ে গেছিল। তো চলো বিস্কিটগুলো দেখে নি কি কি এসছে, এ মাসে কি কি এনেছি এখন পর্যন্ত। ফার্স্ট বলবো না, কারণ এর আগে গ্রসারি পার্ট ওয়ানে, এই মাসের গ্রসারি পার্ট ওয়ানে মানে গতকালের ব্লগে তোমরা দেখেছিলে কিছু বিস্কুট এসেছিল। তিনটে বিস্কিটের প্যাকেট দেখিয়েছিলাম তোমাদের, ক্রিস্পিকার আর একটা, ওটা হচ্ছে আমি বিস্কুটটা খালি ভুলে যাই, ফাইবার বিস্কিট, বড় বিস্কিটের প্যাকেটটা দেখিয়েছিলাম তোমাদের। তবে ওখান থেকে ওই বিস্কিট আমার থেকে মানে আমাদের ঘরে আর কেউ খায় না, আমি কিছু খাই আর আমার মাকে, মা খুব ভালো করে যেন, মার জন্যই ম্যাক্সিমামটা। আর এবার যেগুলো এনেছি আজকের যেগুলো, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা তো বাটার, ফার্মের বাটার বিস্কুটের প্যাকেট। কথা বলো তো, একটা দুটো, পরপর রাখছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা প্যাকেট। নটা না, এটা 10টা ছিল, আরেকটা ছিল সেটা কোথায় গেল আমি এখানে দেখছি না। আরেকটা প্যাকেট ছিল, সেটা না আমি সকালবেলা এগুলো সব কালারের জিনিস এসেছিল, আমি আর সকালে চায়ের সঙ্গে মানে বিস্কুটটা ভীষণ খেতে ইচ্ছে করছিল, এই জন্য এটা খুলেছিলাম। তো এটার মধ্যে কি বলো তো, এই বিস্কুটের মধ্যে দুটো রো থাকে, হ্যাঁ দুটো এরকম রো থাকে, দুটো প্লাস্টিক কভার করা, ভিতরে আবার আলাদা আলাদা প্লাস্টিক কভার করা। এবার আমি একটা রো নিয়েছিলাম, আমরা নিয়ে তাতে আমাদের চাখা হয়ে গেছিল, আর একটা রো শুদ্ধ সেই প্যাকেটটা রেখে দিয়েছিলাম। তো সেটা এখন এখানে দেখছি না, আমি বুঝতে পারছি না, সেটা বোধহয় ওই ঘরে রাখা আছে। তো চলো ছাড়ো, এইটা প্যাকেট এখানে এসছে বাটার বিস্কিট বিস্কুট, এটা এসছে 10 প্যাকেট। এবার রেখে তারপর বাকি এবার কিন্তু টপ বিস্কুট টপটা আনিনি, বিস্কুট টপ হাবস দেখো বিস্কিটটা, এটা এনেছি। এটার ভিতরে নিশ্চয়ই বিস্কিটের মধ্যে যে হার্বস দেওয়া থাকে না ছোট ছোট, ওই যেমন পিৎজা সঙ্গে যে মশলাগুলো দেয় হার্বস, বা হার্বসের আলাদা কন্টেনারও পাওয়া যায় কিনতে, সেই হার্বস দেওয়া এর মধ্যে। এটা এনেছি 1 2 3 4 5 6 7 8 9, বাপরে, এটা হচ্ছে 9 প্যাকেট। ওকে, এবার আবার এটা রাখি সাবধানে। এই হাউস বিস্কুট দেখলে 9 প্যাকেট, ওদিকে বিস্কুটই দিচ্ছিল 10 প্যাকেট। 9 প্যাকেট এখানে আছে, 1 প্যাকেট ওখানে, বললাম তোমাদের। আচ্ছা, টোস্ট বিস্কিট, এটা আমার ছোট পুত্রের খুব প্রিয় বিস্কুট, টোস্ট বিস্কুট ব্রিটানিয়া টোস্ট, এটা 2 প্যাকেট।
এই হচ্ছে কোকো মালাই বিস্কিট, বিক্স ফার্ম কোকো মালাই। এটা হচ্ছে 1 2 3 4 5 প্যাকেট। এই বিস্কিটটা খেতে খুব দারুণ লাগে, মানে পুরো একটা নারকেল নারকেল ব্যাপার আসে, আর সেই সঙ্গে চিনি দেওয়া থাকে, মানে নাইস বিস্কিটের টাইপের, একটু অন্যরকম, একটু জাস্ট অন্যরকম কোকো মালাই। আর হচ্ছে এই নাইস বিস্কিট, এটা তো আনবই, নাইস বিস্কিট তো ভীষণ ফেভারিট আমার। নাইস বিস্কিট বিক্স ফার্মের, এটা হচ্ছে 5 প্যাকেট। তাহলে এই গেল এবারে গ্রসারি বিস্কিট, মাসকাবারি বিস্কিট। মনে হয় আশা করি আর এই মাসে বিস্কিট লাগবে না। এবার দেখাই তোমাদের, আচ্ছা আমি তো তোমাদের বললামই যে আমি দুটো স্টেপে তোমাদের, দুটো পার্টে আমি আজকে কালকের যে গ্রসারিগুলো এসছে, মানে আজকে যে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি দুটো স্টেপে তোমাদের দেখাবো। আজ কিছু দেখাবো, কাল কিছু দেখাবো। তো ডালগুলো কাল সবগুলো নেইনি, আমার এই ডালগুলো ম্যাক্সিমামই মানে এটা লাগবে, এই প্যাকেটগুলো কালকেরই লাগবে, এই জন্য আমি এই দুটো নিয়ে এসেছি, এই দুটো তোমাদের দেখাবার জন্য। এটা হচ্ছে চানার ডাল, মানে কাবুলি চানা, বড় কাবুলি চানা হয় না, সেই কাবুলি চানা 2 কেজি, 1 কেজি 1 কেজি, এটা 2 প্যাকেট। এবার হচ্ছে এই হচ্ছে গিয়ে তেলের প্যাকেট, এখানে হচ্ছে 1 2 3 4, আর তেলের প্যাকেটও যথারীতি আজকে সকালবেলা মানে তেল একদম বাড়ন্ত ছিল, এই জন্য আমার খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে একটা প্যাকেট খুলেছিলাম, সেটা ওখানে আছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। আর ওটা ছাড়া এই 4 প্যাকেট, মোট 5 প্যাকেট তেল। এটা হচ্ছে সর্ষের তেল, আর এগুলো হচ্ছে রাইস ব্র্যান অয়েল 3টে। আচ্ছা, এখানে হচ্ছে আমার মর্নিং এর অলমোস্ট ফেভারিট, ভীষণ ফেভারিট জিনিস, যেটা না হলে আমার চলে না, একদম 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 চলে না, সেটা হচ্ছে এই হচ্ছে আমন্ড, আর এই হচ্ছে কাজু। এটা না হলে আমার একদমই চলবে না, মানে আজকের দিনটা আমার এটাও একদম মানে বাড়ন্ত হয়ে গেছিলো, একদমই ছিল না, তো যে জন্য আমি আজকে সকালে ভেজাতে পারিনি, জানো তো, মানে যেহেতু এই প্যাকেটগুলো কাল এসছে, একবার ভাবলাম কেটে ভিজিয়ে ফেলি, তারপর ভাবলাম না, তোমাদের না দেখিয়ে ভেজাবো না, এই জন্য আজ সকালে ভেজাতেই পারিনি, মানে আজ সকালে আমার খাওয়াই হয়নি, আমার তো খাওয়াই হয়নি, আর কারো খাওয়া হয়নি ঘরে, তো আমি ভীষণ মিস করি এগুলো না খেলে। সেই কাজু, এই না সরি আমন্ড আর কাজু। আচ্ছা, এখানে হচ্ছে সানলাইট সার্ফ 1 কেজি। এই সার্ফটা তো আমাদের খুব প্রিয় সার্ফ, মানে আমার খুব প্রিয় সার্ফ। আমার এইবার মানে ওয়াশিং মেশিনে যখন আমি কাচি, তখন ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কিন্তু এই সার্ফটা ভীষণ পারফেক্ট, একদম মানে রং উঠবে না ড্রেসের, অ্যাজ ইট ইজ, মানে সেই ড্রেস তুমি পরতে পারবে, ইউজ করতে পারবে, সার্ফ দিয়ে কাচতে পারবে, কোনো রকম কোনো কালার ফেড হবে না, কিচ্ছু হবে না। ইভেন উলেন জিনিসও এই সার্ফে খুব ভালো কাচা যায়। আর এবার তোমাদের দেখাচ্ছি আজ বিকেলে আমরা করব পার্টি, আর সেই পার্টির জিনিস এই দেখো, এখানে হচ্ছে আমি, আমার 2 ছেলে আর আমার হাজবেন্ড, আমরা 4 জনে মিলে করব পাউরি, মানে পার্টি, আমাদের ঘরোয়া পার্টি, যেটা আমরা মাঝে মাঝেই করি, খুব এনজয় করি। আর তোমাদেরও বলি, এখন তো করোনা টাইম, একটু বাইরে সময় নষ্ট না করে, বাইরে না ঘুরে, বাইরের কাজ কমপ্লিট হবে, ঘরে আসবে, এরকম জিনিস দিয়ে ঘরে বসে ফ্যামিলি নিয়ে পার্টি এনজয় করবে, দারুণ লাগবে। তো চলো দেখো পার্টির জিনিস, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই তো গুনলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, ও এই যে একটা 10টা, এই হচ্ছে 10টা। এটা হচ্ছে বিক্স ফার্মের বাস্ট, মানে ওই ভিতরে চকলেট দেওয়া থাকে না ছোট ছোট, ওইগুলো। সঙ্গে আছে এই 2 প্যাকেট আঙ্কেল চিপস,
লেজের, সরি আঙ্কেল চিপস না, লেজের দুটো চিপস। এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে ম্যাজিক মশলা, লেজের দুটো ম্যাজিক মশলা। আর হচ্ছে এই আঙ্কেল চিপসের প্লেন সল্টেড। এইটা অবশ্য আমার জন্য, কারণ আমি ম্যাজিক মশলা শুধু দেওয়া তো আমি একদম খেতে পারি না। এই জন্য ওরা, আমার ছেলেরা আবার ভীষণ কেয়ারিং, জানো তো। ওরা ঠিক মানে আমি যেটা খেতে পারি না সেটা যদি আনেও, তাহলে এবার আমি যেটা খেতে পারবো সেটা আবার মানে খুঁজে খুঁজে আনবে। আর সেই জন্য আমার জন্য এইটা, যদিও এটা আমি একা পুরো এতটা খেতে পারবো না বা খাবো না, তো তাও একসঙ্গেই খোলা হবে সবগুলো। আর এর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস। দাঁড়াও সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রাখা আছে, কারণ কাল রাত থেকে এই দেখো স্প্রাইট, এটা ছিল ফ্রিজে রাখা ছিল, এটা 2 লিটারের বটল। তবে আমরা কিন্তু মানে এটা একবারেই খাবো, মানে জানো তো, মানে এইসব জিনিস কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে কখনো একবার ইউজ করার পর আবার সেটাকে ফ্রিজে রেখে রিইউজ করাটা উচিত না, তাতে কিন্তু এর যে মানে খারাপ সাইড এফেক্টটাই বেশি হয়। এইসব বাইরে কোল্ড ড্রিঙ্কস কোনোটাই খাওয়া ভালো না, কিন্তু মাঝে মাঝে একটু তো চলেই। তো সেই কারণে খেলে যখন খাবে পুরোটাই একবারে খেয়ে নেবে, রেখে স্টেপ বাই মানে 2 দিন 3 দিন ধরে ধরে খাওয়াটা কিন্তু একদম ঠিক না, এটা কিন্তু শরীরে ক্ষতি হয়। এই হচ্ছে 2 লিটারের বটল, 2 লিটারের স্প্রাইট। আর যে থামস আপ আনতে গেছিল ওরা, থামস আপ বা কোক, কিন্তু সেটা পায়নি, তাই স্প্রাইট অগত্যা। তো এই হচ্ছে আমাদের বিকেলবেলার আজকের পার্টির জিনিস। আর হচ্ছে যেটা বললাম তোমাদের, এই দেখো এই তেলের প্যাকেটটা দেখো, এটা কেটেছিলাম একটুখানি, যতটা ইউজ করার করেছি, করে সর্ষের তেল, মানে 2টো মাস্টার্ড অয়েল, 3টে রাইস ব্র্যান অয়েল এনেছি। জানি না আর তেল লাগবে কিনা, তেলটা খুব কম খাওয়ারই চেষ্টা করি আমরা, কিন্তু শীতকাল তো বুঝতে পারছি একটু ভাজাভুজি খাওয়া হয়েই যায়, আর তখনই তেলটা লেগে যায় বেশি। মনে হয় 1টা কি 2টো সানফ্লাওয়ার অয়েলও এবার আনতে হবে। তো এই দেখো কেটেছিলাম, কেটে আবার এটাকে এরকমভাবে স্টেবল করে, দেখতে পাচ্ছ, স্টেবল করে রেখে দিয়েছি। এইবার আমি তোমাদের দেখানো হলো, এইবার আমি এটাকে আবার জায়গা মতো মানে অয়েল পটে ঢেলে রাখবো। আচ্ছা, আর 2টা জিনিস তোমাদের ভাবলাম দেখিয়ে দিই এখনই, যেটা দেখানো হয়নি। সেটা হচ্ছে এই হচ্ছে একটা টাটা টি গোল্ডের প্যাকেট, টাটা টি গোল্ডের গোল্ড কেয়ার, টাটা টি গোল্ড কেয়ার। এটার মধ্যে না কি কি আছে বলো তো, ভীষণ ভালো, জানো তো চা পাতাটা, মানে এটা করলে এক্সট্রা আলাদাভাবে এর মধ্যে আদা দিয়ে, অনেকে আদা দিয়ে, ইলাইচি দিয়ে, ছোটো ইলাইচি, গ্রিন ইলাইচি যেটা দিয়ে চা খায়, সেসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। প্লাস ভীষণ এনার্জেটিক, মানে আলাদাভাবে যে ওই মাথা মাইগ্রেন হলে বা মাথা ব্যথা করলে যে ওষুধ ফষুধ খাওয়ার খুব একটা দরকার পড়ে না এই চা যদি খাওয়া হয়। তো এর মধ্যে কি কি আছে বলো তো, 5টা ইনগ্রিডিয়েন্টস আছে, গুডনেস অফ 5 ইনগ্রিডিয়েন্টস। একটা হচ্ছে তুলসী, জিঞ্জার, ব্রাহ্মী, কার্ডামম, আর কি এটা, মুলেঠি। তুলসী, জিঞ্জার, ব্রাহ্মী, কার্ডামম, মুলেঠি, এই 5টা জিনিসের এক্সট দিয়ে তৈরি টাটা টি গোল্ড কেয়ার। টাটা টি গোল্ড শুধু না, কিন্তু টাটা টি গোল্ড কেয়ার, মনে রাখবে নামটা। আর ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো চা পাতাটা, ভীষণ ভালো। ওকে, আর যেটা এসছে সেটা হচ্ছে আমুলের ঘি। এছাড়াও আছে আইটেমগুলো। এই ঘিটা অবশ্য এটা এটা আমার ঠাকুরের জন্য না, এটা আমার ঘরের ইউজের জন্য, কারণ ঠাকুরের ঘি গত মাসে 2 প্যাকেট আনা হয়েছিল, এই মাসে নতুন করে এখনো আনিনি, তার থেকে 1 প্যাকেট রয়েছে, 1 প্যাকেট ইউজ হয়েছিল, 1 প্যাকেট রয়ে গেছে দেখছি, মানে 1 প্যাকেট পুরো না, হয় হাফ প্যাকেট মতো রয়েছে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য যে কি আনি। তো এবার সেটা দেখি যে আনতেও পারি,
যদি আর ওটা যদি দেখি হয়ে যাচ্ছে তাহলে আর আনবো না, সেটা ঠিক নেই, এখনই আনিনি। কারণ আমার স্টোরেজ স্পেসটা না খুব কম হয়ে গেছে আমার, যেহেতু এখন ঘরে কাজ হচ্ছে তোমরা জানো, এই জন্য সব কিছু জিনিস এদিক দিয়ে ওদিক মানে একটা গুছানো ব্যাপারটা থাকছে না। এই জন্য এক জায়গায় যে এনে সব কিছু স্টোর করে রাখবো সেটাই আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার এখন চিন্তা হয়ে যাচ্ছে যে আমি এতগুলো যে এনেছি, এই যে যেগুলো এই এই লটে যে মাসকাবারি মানে যেগুলো গ্রসারিজগুলো এনেছি আমি সেগুলোই কোথায় রাখবো, আমার সেটা নিয়েই ভীষণ এখন চিন্তা হয়ে যাচ্ছে। যাক, রাখতে তো হবেই, গুছিয়ে এনেছি যখন জিনিস। তো এই হচ্ছে আমুলের পিওর ঘি। ঘিটা কিন্তু পুরো লিকুইড, ভিতরে একদম জমা না কিছু না, খুব সুন্দর পুরো লিকুইড। আমি এখনো খুলিনি, জাস্ট বক্সটা নাড়াচ্ছি, বোঝা যাচ্ছে পুরো লিকুইড। তো বন্ধুরা, এই হলো গ্রসারিজের কিছু পরিমাণ, কিছু অংশ আমি তোমাদের আজকে দেখালাম। আমার এটা পার্ট 2, গ্রসারি নাম্বার পার্ট 2 জানুয়ারি মাসে দেখালাম, আর বাকি পার্ট 3 আবার কাল তোমাদের দেখাবো, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। ওকে, তো কেমন লাগলো আজকের ব্লগটা? কত বড় হলো আমি নিজেই জানি না, কারণ এটা কাল রাত থেকে শুরু করেছিলাম, আর এখন পর্যন্ত এটা এই পর্যন্ত দেখলে কতটা বড় হলো তাও জানি না। তোমাদের সঙ্গে একবার কথা বলতে শুরু করলে তো কথা বলেই যেতে ইচ্ছে করে, তো কী করবো। তো ব্লগটা আর বড় করছি না, তাহলে আজকের এখানে শেষ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও অ্যান্ড শেয়ার করো ভালো লাগলে। ওকে, আর সবাই ভালো থেকো। আবার বলছি, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার মানে মাস্ট ইউজ করবে। হয়তো কাজ ছাড়া বাইরে যেও না, বাইরে ঘোরাঘুরি করো না, সাবধানে থেকো এবং কেয়ারফুল থেকো, আর বাড়ির সবাইকেও সাবধানে রেখো। ওকে, চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, কাল আবার আসবো, আর ভালোভাবে আজকের দিনটা কাটিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। হ্যাঁ, সরি তোমাদের না আমি দুটো জিনিস নিয়ে বসেছিলাম যে আজকের ব্লগেই দেখাবো, আমি ভুলে গিয়ে তোমাদের টাটা করে চলে যাচ্ছিলাম। কি বলো তো, একটা হচ্ছে এই দেখো হিমালয়ার এইটা এনেছি, এটা হচ্ছে ময়েশ্চারাইজিং বডি না বেবি ওয়াশ, মানে এটা এরমভাবে লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হ্যান্ড অ্যান্ড বডি লোশন। হ্যাঁ, হিমালয়ারটা এবার আনলাম। আমরা জেনারেলি ভেজলিন বা নিভিয়াটা ট্রাই করি, কিন্তু বিগ বাস্কেটে দেখলাম দুটোর কোনোটাই ছিল না, আর আমার একদম শেষ হয়ে গেছিলো হ্যান্ড অ্যান্ড বডি লোশন। তো যে কারণে খুব আর্জেন্ট দেখে হিমালয়ারটা আনলাম। হিমালয়া নট ব্যাড, ভালোই কোম্পানি, ভালোই প্রোডাক্ট। তো দেখা যাক ইউজ করে। এই দেখো, ঠিক আছে। আরেকটা স্পেশাল জিনিস যেটা এনেছি, যেটা নিয়ে বসে আছি, তোমরা হয়তো ভাবছো তখন থেকে যে আমি এখানে বালতি নিয়ে কেন বসে আছি, সেটা হচ্ছে এই দেখো বিগ বাস্কেটের থেকে, এটা বিগ বাস্কেট থেকে আনা হাই কোয়ালিটি প্লাস্টিক ডিউরেবল এক্সট্রা স্ট্রে ফর বেটার সাপোর্ট বালতি। তো এই দুটো দেখাতে ভুলে গেছিলাম, ওই দিকে ছিল জানো তো, আমি একদম ভুলে গেছি, ক্যামেরা বন্ধ করে দিয়েছি, তারপর তাকিয়ে দেখি মাউথগুলো পড়ে আছে, দেখানো হয়নি, তাই আবার চলে এলাম। তো চলো, আর আসছি না আজকে। আজকে ব্লগটা এবার শেষ করে দিচ্ছি। তোমরা তাহলে দেখো ব্লগটা, লাইক দিও, সাপোর্ট করো, আর অলওয়েজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভালো থেকো সবাই, টাটা।